ফেনী, কুমিল্লা সহ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যার জন্য সরাসরি দায়ী করা হচ্ছে ভারতকে। দর্শক, গত 2 দিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ভেতরে থাকা শতাধিক পরিবার বাঁধে আশ্রয় নিয়েছেন। অনেকের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গোমতী নদীর পাড়ে বসবাসকারী হাজার হাজার মানুষ বন্যা আতঙ্কে বাড়ি ঘর ছাড়ছেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সে বিষয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে সাময়িক মেরামত করা হয়েছে। টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই দুর্যোগের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, ভারী বর্ষণ ও ভারতীয় ঢলে সীমান্তবর্তী 14 গ্রাম, বুড়িচং, দেবিদ্বার উপজেলা ও কাকরি এবং গোমতী নদীর পাড় সংলগ্ন বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছে সেখানকার প্রায় 1.5 লক্ষ মানুষ। অন্যদিকে নাঙ্গলকোট উপজেলার দক্ষিণাঞ্চলের ডাকাতিয়া নদীর তীরবর্তী গ্রামগুলো আজ 2 দিন ধরে পানিবন্দী হয়ে আছে। পাউবো সূত্রে জানা যায়, বুধবার দুপুর 3টার দিকে পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর একাধিক টিম নদী রক্ষা বাঁধ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান। পাউবোর নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, গোমতী নদী রক্ষা বাঁধের যেখানে সমস্যা দেখা দিচ্ছে সেখানে বালুর বস্তা দেওয়া হচ্ছে। প্রতি ঘন্টায় প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে ফেনীতে স্মরণকালের এই ভয়াবহ বন্যা, আগে ফেনীবাসী এমন বন্যা কখনোই দেখেনি। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, 1.5 মাসের ব্যবধানে 3য় দফায় বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাছি ও ছাগলনাইয়া উপজেলা। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মঙ্গলবার সকাল থেকে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে।